হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। আর শুভ সকাল সকাল থেকে ব্লগটা শুরু করছি। গতকাল বৃষ্টি ছিল, মেঘলা ওয়েদার ছিল। শীতকালে মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না। এখন এক টুকরো রোদ এসে পড়েছে আমার খাটের উপরে, আর সকালবেলার এই রোদ্দুরটাই আমার ভীষণ ভালো লাগে আর আমার মনটাকেও ভালো করে দেয়। তো দেখো রোদ্দুরটা। আর চায়ের পর্ব এখন মিটলো, এখন বাজে 9:10 আর আমি উঠেছি হলো সকাল 8টা। তারপর ওই যাবতীয় কাজ সারতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য চা খেতেও দেরি হয়ে গেল। আর আজকে সানডে, অতটা তাড়াহুড়োও নেই। আজকে শরীরটা কেমন ল্যাদ খেতে থাকে, যে ওই করছি এরকম একটা ব্যাপার কাজ করে। চল, এই এখন আসলাম তোমাদের সামনে। এরপরে হয়তো কাজ করতে করতে এতটাই বিজি হয়ে যাব, তখন হয়তো তোমাদের সামনে আসতে পারবো না। আজ মাম্মামকে দিয়েছিলাম পিডিয়াশিওর। মাম্মাম নিজে বলছে পিডিয়াশিওর খাবে, তাই ওর জন্য কোনো কিছু আনতে আমার ভয় লাগে। হরলিক্স নিয়ে আসলাম বা কোনো একটা পিডিয়াশিওর বা কোনো একটা দুধ দেবো চিন্তা ভাবনা করে বড় প্যাকেট নিয়ে আসবো, পাউচ নিয়ে আসবো। 2 দিন খাবে, 2 দিন খাওয়ার পরে বলবে আমি আর খাবো না। একবার চকোস খেতে ইচ্ছা হয়েছিল, তো ছোট প্যাকেটের চকোস ওর বাবা এনে দিয়েছিল। চকোস খেয়ে বলে মা আমার হেভি লেগেছে, তুমি আমাকে বড় প্যাকেট এনে দাও। সে বড় তো বিশাল বড় প্যাকেট ওকে এনে দেওয়া হয়েছে, যে ভালো লেগেছে, খুব ভালো, দুধ দিয়ে চকোস খাবে, খুব ভালো। এবার চকোস যেই এনেছি, মনে হয় ওই বড় প্যাকেটটার থেকে একদিনই খেয়েছে, তারপরে আর খাইনি। ঠিক আছে, তারপরে আমাদের বাড়িতে যে কাজ করে তাকে, তার বাচ্চা আছে, ওরা তো খায়, তাকে ধরে পুরো দিয়ে দিয়েছি। সেই জন্য মানে ওর জন্য যে কিছু বড় কিছু আনবো এখন সত্যি ভয় করে, কেননা ও খেতে চায় না। ঠিক আছে, তো ঠিক আছে, খেতে চেয়েছে, তাই ওর বাবাকে কালকে বলেছি যে ছোট প্যাকেট এনে দিও পিডিয়াশিওরে। তো সেই ছোট প্যাকেট এনে দিয়েছিল। চলো রোদ্দুরটা দেখো, তোমাদেরও মন ভালো লাগবে আশা করি। দেখো বন্ধুরা, সকাল সকাল এই যে আমার খাটের উপরে এরকম রোদ এসে পড়ে, আর সেখানে বসেই আমরা চা খাই। তো আমি সকালবেলা ওষুধগুলো বের করছিলাম, কারণ এইখানে আমি 2টো ওষুধ খাই। একটা হচ্ছে এই যে এখানে 2টো ওষুধ রয়েছে আর কি, যাই হোক, একটা দুপুরে একটা রাত্রে, সেটাই গুছিয়ে রাখছিলাম। আর সকালে একটা থাইরয়েডের ওষুধ থাকে, ব্যাস এখন আমি এই ওষুধগুলোই খাই। আর রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে বসালাম হচ্ছে একটু আলু সিদ্ধ আর গোবিন্দভোগ চালের ভাত, আর তার সঙ্গে ডিম সেদ্ধ। কিন্তু মাম্মাম আবার বলল যে এখন ভাত খাবে না, তো মাম্মামকে আমাকে একটু করে দিতে হবে ডিম টোস্ট। প্রথমে এসেই আগে কাউন্টারটাকে একটু পরিষ্কার করে নিলাম, চা করেছিলাম, তারপরে আলুগুলোকে ছুলেছিলাম, সেটা আগে। আমাদের দাদা গেছে হলো বাজারে, আমি বাইরেটা একটু ধুয়ে দিয়ে আসলাম, মানে কলপাটটার আমাদের বাইরের রাস্তাগুলো একটু পরিষ্কার করে দিয়ে আসলাম জল ঢল ঢেলে। আর বিছানাটাকে তুলে নিয়েছি, এখনো ঘর গোছানো বাকি, বাট সব পরে করছি আস্তে আস্তে। জানলা দিয়ে এইভাবেই রোদ্দুরটা আসে। ঘরে কাজকর্ম কিন্তু আমার সব পড়ে রয়েছে। বাইরের কাজগুলো কমপ্লিট করে তো চলে এসেছি, কিন্তু ঘরের কাজ তো এখন করতে হবে। এইদিকে দেখো মাম্মামের সঙ্গে আরও 2জন রয়েছে, তারা কিন্তু কম্পিউটার শিখছিল। আজকে সকালে রবিবার, তো সকালবেলা আমাদের বাড়িতে কম্পিউটার ক্লাস থাকে, স্যার আসে করাতে। তো স্যার তো চলে গেছে, ওরা 3 জনে প্র্যাকটিস করছিল। তো আমি ভাবলাম যে ওদের 3 জনের জন্যই একটু ডিম টোস্ট করে দিই, মাম্মামকে তো করেই দেবো, তা ওদেরকেও একটু করে দিই। সেই জন্য দেখো প্রথমে একটা ডিম নিয়েছিলাম, তারপরে 2টো ডিম ফেটিয়ে নিলাম ভালো করে। 2টো ডিম, পেঁয়াজ, লঙ্কা ফেটিয়ে নিয়ে ওদের জন্য তৈরি করে দিলাম গরম গরম ডিম টোস্ট। আর বাচ্চারা এই ডিম টোস্ট খাবারটা কিন্তু খেতে ভীষণই ভালোবাসে, তবে সকালবেলা আমরাই তেলে ভাজা খাবার খাই না। মাম্মাম সানডে তাই একদিন দিলাম, খুব একটা মাম্মামকেও দেওয়া হয় না। তো যাই হোক, চলো ওদেরকে আমি খাবারটা দিয়ে আসি, মাম্মামের ফ্রেন্ডদের।
তো মাম্মামের ফ্রেন্ডদেরকে খাবার দিয়েছি, ওরা খেতে লাগুক। তো ওদেরকে পরে একটু সসও দিয়ে এসেছিলাম। এইদিকে তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে। দাঁড়াও, মাছগুলোকে তোমাদের এক এক করে দেখিয়ে নিই। এখানে দেখো বড় বড় সাইজের পুঁটি মাছ এনেছে। পুঁটি মাছের সাইজগুলো কত বড় বড়, তাই না? পুঁটি কিন্তু ছোট ছোট সাইজেরই হয়, বেশিরভাগ বড় সাইজের কিন্তু দেখা যায় না। কিন্তু এই পুঁটিগুলোর পুরো দারুণ সাইজ ছিল। রাজু নিজেই মাছগুলোকে বের করছিল। প্রথমে তোমাদের দাদা মাছগুলোকে বের করে একবার জলে কোনো রকমে ধুয়ে দেয়, তারপরে আমি আস্তে আস্তে ভালো করে ধুই। তারপরে এখানে এনেছে দেখো চিতল মাছ। চিতল মাছ তো ভীষণ ভালো একটা বিশুদ্ধ মাছ, চিতল মাছ খাওয়াও খুব ভালো। তো এখানে দেখো চিতল মাছ নিয়ে এসেছে। চিতল মাছগুলোকে বেশ বড় বড় পিসও ছিল চিতল মাছের, খুব সুন্দর ছিল চিতল মাছগুলো, খেতেও ভীষণ টেস্টি ছিল, কারণ একদম জ্যান্ত মাছ ছিল। আর তোমাদের দাদা যখনই বাজার থেকে বাজার করে আনে তখন জ্যান্ত মাছ ছাড়া কখনোই বাজার কিন্তু করে না, জ্যান্ত মাছই বেশি আনার চেষ্টা করে, কারণ জ্যান্ত মাছ খাওয়াটাই বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো। খাওয়া দাওয়া রেগুলার আমাদের উচিত স্বাস্থ্যসম্মতভাবেই করা। আর এখানে নিয়ে এসেছিল চিকেন, কারণ সানডেতে যদি চিকেন রান্না না হয় বা চিকেন বা মাটন কিছু যদি না হয় তাহলে মাম্মামের একটু সমস্যা হয়ে যায়, আর ওর কোনো সমস্যা হোক আমি সেটা কখনোই করতে দিতে চাই না। আর এদিকে ছিল হচ্ছে একটু ফুলকপি। ফুলকপিগুলোকে কেটে নিয়ে আমি ভাপে বসিয়েছিলাম, কারণ একটু ফুলকপি ভাজা করব। আর আজকে রান্না হবে চিতল মাছ, কিন্তু পুঁটি মাছ কিন্তু আজকে রান্না হবে না। পুঁটি মাছ ভালো করে ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এতগুলো মাছ রান্না করব, তার কারণ আমি মাছ ওই বাড়িতেও পাঠাবো, সেই জন্যই এতগুলো মাছ আমাদের রান্না করা। ডিম সিদ্ধ থেকে একটা ডিম নিয়ে তো আমি খেয়ে নিয়েছি, আরও দুটো ডিম রয়েছে, ওটা যখন যে খাবে তখন তাকে ছাড়িয়ে দেব। এদিকে চলো একে একে মাছগুলোকে ভেজে নিই। আর আজকে চিতল মাছটা রান্না করার ইচ্ছা আছে একটু অন্য রকমভাবে, মানে চিতল মাছের রসা যেটাকে বলে সেরকম রান্না করব। 12টা বাজে, তো এখন জাস্ট আমার রান্না কমপ্লিট হলো। তো রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেললাম। চলো কি কি রান্না হলো চলো। তোমাদের দাদা কিন্তু স্নান করে চলে এসেছে পুজো দিতে বাজার থেকে এসে। ও স্নান করে পুজো দিয়ে এখন ও গুরুমন্ত্র জপ করছে। প্রত্যেক দিন তোমার দাদার ডিউটি হলো গুরুমন্ত্র দুবার করে জপ করা, সন্ধ্যাবেলা এবং সকালবেলা, সেটাই পালন করছে। এবং তার সঙ্গে আমার মেয়েও কিন্তু আস্তে আস্তে পুজোর ব্যাপারে অনেকটাই পটু হয়ে গেছে। ও পুজোর কাজগুলো খুব সুন্দর করে করতে পারে। আসলে ওর বাবাকে আর আমাকে দেখে দেখে ও শিখে গেছে যে কিভাবে পুজোর কাজগুলো করতে হয়। এইদিকে একটা উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম। ইদানিং আমি খুবই উচ্ছে খাচ্ছি, তার কারণটা হলো উচ্ছে খাওয়াটা শরীরের জন্য ভালো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কাজের দিদিও কাজ করতে চলে এসেছে। তার মধ্যে দেখো আমি রান্নাঘরের কাউন্টার পুরো কিন্তু নিজে হাতে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে অনেকগুলো বাসন পড়েছে, সেই বাসনগুলো কাজের দিদি এসে নিয়েই মেজে দেবে। আর এইদিকে চলো রান্নাগুলো তোমাদেরকে একে একে দেখিয়ে নিই। ফুলকপির ভাজা, আর হলো এই যে মাম্মামের জন্য মাংস, পুরো মাংসটা আমি রান্না করিনি। আর এখানে রয়েছে চিতল মাছ। এখানে সকালের কিছু খাবার ছিল, পাউরুটি, ডিম ভাজা, ডিম সেদ্ধ, ওগুলো এখনও খাওয়া হয়নি, ওগুলো রয়েছে। এখন চলে আসলাম তোমাদের সামনে একদম সন্ধ্যাবেলায়। মাম্মাম দেখো নতুন একটা ড্রেস পরেছে। শীতকালে মাম্মামেরকে আমি কিনে দিয়েছি দুটো ড্রেস, সেই ড্রেসের মধ্যে এটা একটা। আর রবিবার আর আমরা ঘুরতে বেরোবো না সেটা তো হতে পারে না, যতটা পারি চেষ্টা করি ঘুরতে বেরোনোর সন্ধ্যাবেলায়। তো আমরা আজকে যাচ্ছি কিন্তু একটা নতুন জায়গায়, চলো তোমাদের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসবো সেই নতুন জায়গাটা। তো চলে এসেছি সেই নতুন জায়গায়, মধ্যমগ্রামের রাসের মেলা। এই মেলাটা এই বছরই কিন্তু শেষ, এরপরে কিন্তু মধ্যমগ্রামের রাসের মেলা আর হবে না। তবে এটাই ভালো লাগলো যে ছোটোবেলায় আমিও আসতাম রাসের মেলাতে বাবা মায়ের সঙ্গে, আর আমার মেয়েকেও কয়েকবার আনতে পেরেছি। আর মেয়ের বয়স এখন যা, মেয়ের বড় হয়েও ওর মনে থাকবে। মধ্যমগ্রামের রাসের মেলাটা খুবই নামকরা। এখানে আসতে পেরে আমারও খুব ভালো লেগেছে। আজকে কিন্তু রাসের মেলার শেষ দিন।
আর মেলাটা বেশ ফাঁকাই ছিল। মাম্মাম বলেছিল বাড়ির থেকে বেরোনোর আগে যে আমি কিছু কিনবো না, শুধু দেখবো। তবুও মাম্মাম দেখছিল। মাম্মাম বলল যে মা আমাকে এই ক্লিপটা কিনে দাও, তো মাম্মামকে ক্লিপ কিনে দিয়েছি। মাম্মামের চাহিদা খুব একটা বেশি থাকে না, ও অল্পতেই সন্তুষ্ট আমার মতন। তো সেই জন্য মাম্মাম কিন্তু ওই ক্লিপটাই কিনেছিল। তারপরে সব মেলা আমরা ঘুরে ঘুরে দেখলাম, আর সব থেকে মেলায় দেখতে যেটা ভালো লাগে সেটা হলো ঠাকুর দর্শন। কংসের কারাগার, মাম্মামকে প্রত্যেকটা জায়গা দেখিয়ে মাম্মামের বাবা মাম্মামকে বুঝিয়ে দিচ্ছিল কোনটা কি। কংস কে ছিলেন, কংসের কারাগার কি ছিল, কৃষ্ণ কে, অনেকটাই মাম্মাম জানে। তবুও ছবিগুলো দেখলে ওর মনে থাকবে। আর কত সুন্দর করে প্রত্যেক বছর এখানের আসে দেখো ঠাকুর তৈরি করা হয়। কৃষ্ণ ঠাকুরকে সেই ঝড়জলের রাত্রিবেলা নিয়ে যাওয়া হচ্ছিল যশোদা মায়ের কাছে, সেই দৃশ্যগুলোই এখানে দেখানো হচ্ছিল। বেশ ভালো লাগলো ঠাকুর দর্শন করে। চলো এবার আমরা ঠাকুর প্রণাম করা আমাদের হয়ে গেছে, আমরা আর একটু মেলা ঘুরবো। আর মাম্মাম যদি আরও কিছু কেনে তাহলে সেগুলো ওকে কিনে দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। খুব ভালো জিনিস দেখো, এখানে কিছু ফল সবজি মাটির বিক্রি হচ্ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল পুরো অরিজিনাল। মাম্মাম বলল এইগুলো কিনবে। ছোটোবেলায় জানো আমিও এগুলো কিনেছিলাম, এগুলো এখনও আছে আমাদের শোকেসে, আমার বাপের বাড়িতে সাজানো। মাম্মামও দেখেছে, তবে মাম্মামের ফলের সাইজগুলো একটু ছোট হয়ে গেছে। আমাদের সময় অনেক বড় বড় সাইজের বিক্রি হতো মাটির জিনিস। এখান থেকে আমরা এই কটাই ফল নিলাম। মাম্মাম যে কটা পছন্দ করেছিল সে কটা নেওয়া হয়ে গেল। আর যে দোকানদার বসেছিল তিনি বলছিলেন যে দাদা আপনার থেকেই প্রথম আমার এখন বউনিটা হলো। উনিও খুব খুশি ছিল, মেয়েও খুব খুশি হলো। নাগরদোলনা বলো, ময়ূরপঙ্খী বলো, ডিস্কো বলো, ওগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে চলে এসেছিলাম সোজা চুড়ির দোকানে। মাম্মামকে ভেবেছিলাম কয়েকটা চুড়ি কিনে দেব, কিন্তু মাম্মামের হাতের সুন্দর সুন্দর চুড়ি আমি ওখানে খুব একটা ভালো দেখলাম না। বড়দের হাতের ছিল, বাট ওই জন্য আর নেওয়া হয়নি। এখান থেকে কিছু জিলিপি নিয়েছিলাম। জিলিপিগুলো দুর্দান্ত টেস্ট ছিল, কিন্তু এটা মেলার বাইরের স্থায়ী দোকান। মেলার মধ্যে থেকে কিছু বাদাম কিনে নিয়েছিলাম, আর বেশি কিছু কিনিনি। আর মাম্মাম বলেছিল একটা বাবলস কিনে দিতে, সেই বাবলস মাম্মামকে একটা কিনে দেওয়া হলো। সব কিছু মিলিয়ে মিশিয়ে তিনজনে মিলে মেলাটাকে ঘুরলাম। মেলায় গিয়ে টুকিটাকি জিনিসপত্র কিনলাম। কিনে বেশি কিছু হয়তো আমরা কিনি না, কিন্তু তবুও যেটুকু ঘুরি, যেটুকু মনের মতন মনে যেটুকু ইচ্ছা হয়, যেটুকু পারি কিনতে সেটুকু কিনেছি। কিনে এখন দেখো আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার সময় আমরা নিয়ে এসেছিলাম চিকেন মোমো, চিকেন স্যুপ, আর তার সঙ্গে ছিল হলো আলুর স্যুপ। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোনো নতুন একটা ভিডিওর সঙ্গে।